এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টের এই ম্যাথটা আজকে সমাধান করব। খেয়াল করো, অঙ্কটা হচ্ছে 2019 সালে। তো প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। বলা হচ্ছে কে এ কর্পোরেশন গ্রো টাকা 5 লাখ আর নভেম্বরের 2016 সালের নভেম্বর মাসের 1 তারিখে 5 লাখ টাকা ধার করছে বাই সাইনিং এ 3 মাসের জন্য। ঠিক আছে, সাইন করছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং, কোন রকম কোনো সুদ নাই, মানে জিরো ইন্টারেস্ট বিয়ারিং বলছে শূন্য সুদে। নোট অ্যামাউন্টিং টাকা 5,12,500, কিন্তু 5 লাখ টাকা ঋণ নিলে নোটে সাইন করছে কত, 5,12,500। এই অতিরিক্ত যেটা এখানে ইন্টারেস্টের রেট নাই, ঠিক আছে, কিন্তু 12,500 অতিরিক্ত, এটাই কিন্তু ইন্টারেস্ট, যেটাকে আমরা ডিসকাউন্টও বলতে পারি। এখন মূল প্রশ্নে আসি, আমাদের থেকে জানতে চাচ্ছি কি, দেখো, গিভ জার্নাল এন্ট্রিজ ফর নভেম্বর 2016। নভেম্বর মাসে 2016 সালের জাবেদা কি হবে, জাবেদা। ঠিক আছে, নভেম্বর মাস 2016 সালের জাবেদা এন্ট্রি কি হবে। এখন জার্নাল আমরা করতে গেলে স্বাভাবিক নিয়মে আমরা জাবেদার যে সূত্র জানি, অ্যাসেট সেকশন ড্রয়িং বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, লাইবিলিটিস রেভিনিউ ক্যাপিটাল হ্রাস, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই সূত্র তো আমাদের মুখস্থ, খেয়াল করি আমরা। তো স্বাভাবিক জাবেদা চিন্তা করো, আমরা যখন ধার করছি টাকা, অবশ্যই ক্যাশ, তাহলে ক্যাশ কি সম্পদ না, আর সম্পদ বৃদ্ধি পেলে আমাদের কি হবে, তাহলে রিকোয়ার এর অ্যানসারটা কি হবে দেখো। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি জাবেদা কি হয়, ক্যাশ ডেবিট। কত টাকা আমরা নিলাম, 5 লাখ টাকা। ওকে, আচ্ছা 5 লাখ টাকা। এবার খেয়াল করো, আমাদের ঋণ কিন্তু হয়ে গেছে আমরা 5,12,500 টাকা, মানে নোট পেয়েবল আমরা সাইন করছি, এই যে নোট বলা আছে, সাইন করছি কত টাকা, 5,12,500। তাহলে এই যে অতিরিক্ত যে টাকাটা, সেটাই ডিসকাউন্ট বা সেটাই ইন্টারেস্ট। আমরা এখানে দুইটা ভাষায় লিখতে পারি। এটা কিন্তু আমাদের জন্য ব্যয়, অবশ্যই আমাদের জন্য খরচ, আর খরচ বৃদ্ধি পেলে কি হয়, অবশ্যই ডেবিট হয়, ইন্টারেস্ট অথবা ডিসকাউন্ট অন নোট পেয়েবল বা অন নোট। ওকে, তাহলে খরচ বৃদ্ধি পেলে কি, ডেবিট। কত টাকা অতিরিক্ত, 12,500 টাকা। এখন আমাদের মোট দায় সৃষ্টি হচ্ছে কত, মোট 5,12,500, আর নোট পেয়েবল হলো দায়। আমরা সবাই জানি দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এজন্য 5,12,500 টাকা। ঠিক আছে, তো এটা হলো আমাদের স্বাভাবিক জাবেদা। আমাদের শিখতে হবে মূলত অ্যাডজাস্টিং এন্ট্রি গুলা। এখানে 2 নম্বরে কি বলছে দেখো, গিভ অ্যাডজাস্টিং এন্ট্রি এট 31 ডিসেম্বর 2016। ডিসেম্বর মাসের 31 তারিখে 2016 সালের সমন্বয় জাবেদা দেখাও। তো খেয়াল করি, আমরা ঋণ নিয়েছি নভেম্বর 1 তারিখে 3 মাসের জন্য, কিন্তু তাহলে নভেম্বর ডিসেম্বর 2 মাস হচ্ছে। এখন এই 2 মাসে কিন্তু আমাদের সুদ, যে প্রাপ্ত যে সুদ, আমরা সুদ তো হচ্ছে মান্থলি কাউন্ট করা হয়, সরল সুদগুলা। এখন আমরা দেখাবো যে সুদের কি হবে, সমন্বয়টা কি হবে। অবশ্যই সুদ বাকি আছে, এজন্য আমাদের সমন্বয় এন্ট্রি কি হবে, আমরা সবাই জানি যে ইন্টারেস্ট এক্সপেন্স কি, খরচ না, খরচ, ইন্টারেস্ট এক্সপেন্স খরচ, আর খরচ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। আর সুদটা তো আমরা এখনো পেইড করিনি, কারণ টাকা নিছি, আমরা তো এখনো টাকা দেই নাই, সুদও দেইনি, আসলও দেইনি। তাহলে এখানে আমাদের দায় সৃষ্টি হচ্ছে, মানে বকেয়া সুদ, দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এগুলো কিন্তু সবই জাবেদার সূত্র দিয়েই সম্ভব। আচ্ছা, এখন আমরা হিসাবটা করবো কিভাবে, মনোযোগ দাও। 5 লাখ টাকা ঋণ নিয়েছিলাম 3 মাসের জন্য, আর আমাদের দিতে হবে 5,12,500। তো অতিরিক্ত যেটা দেবো মূলত এটাই হলো আমাদের ইন্টারেস্ট। তাহলে আমরা বের করতে পারি কিভাবে, 5,12,500 মাইনাস 5 লাখ, বাদ দিলে যে টাকাটা হয়, বাদ দিলে আসে কত আমাদের, দেখো তো, 12,500 টাকা। ঠিক আছে, এটা কয় মাসের জন্য ছিল, বলা হয়েছিল 3 মাসের জন্য ব্যবহার করা যাবে। 3 মাসের সুদ এত হলে ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 2 মাস হয়, এজন্য 3 দিয়ে ভাগ দিয়ে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তারপর যে টাকাটা আসবে সেটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করতে পারবে। 5,000 কি 12,500 ভাগ 3 গুণন হচ্ছে কত, 2। তো ক্যালকুলেশন করলে আমাদের আসে দেখো 8,333.33, 8,333.33 টাকা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একদম সিম্পল। এবার আসো সর্বশেষ এন্ট্রি, এটা বুঝতে হবে। এটা কি বলছে, অ্যাডজাস্টিং জার্নাল এট 1 ফেব্রুয়ারি 2017। 16 সাল তো শেষ, 17 সাল। 17 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন জাবেদা কি হবে। এখন
আচ্ছা, আমরা এই নোটটা নিছিলাম কয় দিনের জন্য বলো তো? 3 মাসের জন্য নিছি। কবে? নভেম্বর মাসের 1 তারিখে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, জানুয়ারির 31 তারিখে এর মেয়াদ শেষ। শেষ হয়ে গেলে ডিসেম্বর কি ফেব্রুয়ারির ফার্স্ট প্রথম দিনেই আমাদের কিন্তু পেড করে দিতে হবে। লোনের টাকা সহ, সুদ সহ যা কিছু পায় সবই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারি? এটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এখন কথা হলো যে আমরা তো জানুয়ারি মাসের সুদটাও পেইড করিনি, করছি? জানুয়ারি মাসের সুদও তো আমাদের পেইড হয়নি। তাহলে জানুয়ারি মাসের সুদেরও কিন্তু একটা ব্যাপার আছে। ঠিক আছে, এখন সেটার সমন্বয় দেখাতে হবে। এবং ফেব্রুয়ারি 31 তারিখে আমরা যে 5 লাখ ঋণ নিয়ে কত 5,12,500 টাকা কমিটমেন্টে ছিলাম, সেটা পরিশোধ করতে হবে। এখন আমি যদি পরিশোধ করি এই 5,12,000, তাহলে আমার নোট পেবল মানে এই যে নিছিলাম নোট পেবল দায় না, এই দায় পরিমাণ কি হবে? এখন হ্রাস পাবে। আর দায় হ্রাস পেলে কি হয়? অবশ্যই ডেবিট হয়। তাহলে নোট পেবল কি হবে? নোট পেবল ডেবিট। কত টাকা? 5,12,500 টাকা। ঠিক আছে না? এখন 5,12,000 কত টাকা হবে আমাদের? 500 টাকা। এই তো হলো ব্যাপার। এখন এটা আমরা নিছিলাম, এটা কিন্তু নগদে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে বলতো? নগদটাকে কি হ্রাস পাবে না? ক্যাশ ক্রেডিট 5,12,500। আচ্ছা, এবার আসি আমরা, ক্যাশ সম্পদ ছিল, হ্রাস পেলে ক্রেডিট। এবারে এই যে আমরা বললাম যে জানুয়ারি মাস, মাঝখানে যে একটা মাস রয়েছে জানুয়ারি, এটার কিন্তু হিসাবভুক্ত এখনো আমাদের করা হয়নি। এরও যে সুদ ছিল সেটা কি আমাদের হিসাবভুক্ত করা হয়েছে? অবশ্যই হয়নি। এখন এটার যদি আমরা হিসাবভুক্ত করি তাহলে এর জাবেদাটা কি হয়? তো এই সেম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন আমরা যদি খেয়াল করে এটা কেন করব, প্রশ্ন হতে পারে যে এটা দিয়ে দিলাই তো হয়ে গেল স্যার, যে আমরা কেন আবার সমন্বয় দেখাবো? প্রশ্নটা খেয়াল করে বলছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি যদি জানুয়ারি 31 তারিখেই দেওয়া হতো তাহলে তো জানুয়ারি মাসে আর বকেয়া ধরার সুযোগ নাই। কিন্তু যখনই জানুয়ারি মাস শেষ হয়ে গেছে তখনই কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তোমার অ্যাডজাস্টিং এন্ট্রি বাধ্যতামূলক হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? তাহলে এই সেম ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, খরচ বৃদ্ধি পেলে। আর ইন্টারেস্ট পেয়েবল কি হবে? ইন্টারেস্ট পেয়েবল দায় ক্রেডিট। ঠিক আছে, এখন কত টাকা দেখো, এক কত টাকা হবে? তাহলে আমরা এই যে ভাগ দিলেই বের করতে পারবো টাকাটা। এই একই নিয়মে 12,500 ভাগ 3 গুণন 1, এক মাস, শুধু জানুয়ারি মাসের এই হিসাবটা হবে। ঠিক আছে, তাহলে 12,500 ডিভাইডেড 3 গুণন 1, তাহলে কত আসে দেখো তো? 4,100 আমরা লিখতে পারি 17 টাকা। 4,117 টাকা। তো এই ছিল আমাদের কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা মূলত আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে শিখে আসতেছি, বারবার এটা আমরা শিখতেইছি। যার ক্লাস ভালো লাগলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। অনলাইন কোর্সে ভর্তির নিয়ম জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের কি বলে ফেসবুক পেজে তোমরা একটা ইনবক্স করলে বা মেসেজ দিলে আমরা বিস্তারিত তথ্য তোমাদের জানাবো। ঠিক আছে।